জয় গোপী তিন দিন সংকল্প ভাগবতের আজ দ্বিতীয় রজনী। একটি দিন স্রোতস্বিনী নদী যেমন স্রোতধারা প্রবাহমান থাকে, তদ্রূপ একটা একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পল করে আমাদের মানব জীবনটাও যেন অতিবাহিত হতে চলেছে। সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই আজ দ্বিতীয় রজনীতে গতকাল আমাদের একদিন অতিবাহিত হয়ে গেছে কৃষ্ণ কথার, আজ দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীতে যারা আমরা উপনীত হয়েছি শুভ লগনে, শুভ সময়ে, শুভক্ষণে, দীপক বাবা ওখানে না থেকে সামনে আসতে হবে, সামনে আসতে হবে। দীপক বাবা সামনে। জয়নীতে সামান্য একটু বেচ বাবা, আমাকে একটু সামান্য একটু বেচ দেব। জয় শ্রী রাধে। সামনে যেতে হবে, সামনে না, সামনে। আরে সামনে বলছি, সামনে যাবে, কোনো কথা নেই, সামনে যাবে। যদি থাকে সুজন এক বিছনায় 9 জন, আর যদি থাকে কুজন 9 বিছনায় 3 জন। তাই যদি ভক্ত সঙ্গ করতে হয় অঙ্গে অঙ্গ দিয়ে বসতে হয়, জায়গা ছড়িয়ে নয়, চেপে নিতে হবে যাতে সাধুর বাতাস অঙ্গে লাগে। যতদিন পর্যন্ত সাধুর বাতাস অঙ্গে লাগে না, ততদিন পর্যন্ত ওই অঙ্গে ভগবানের কৃপা হয় না। তাই আমরা আসতে পেরেছি, বসেছি। শুধু ভক্তজন, আপনাদের মাঝে কৃষ্ণ কথা আলোচনা করার যে যোগ্যতা, যে ভক্তির প্রয়োজন, আমার একটাও নেই। প্রথমেতে বিদ্যাজ্ঞান, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে কৃপা করবে যতটুকু সময় বসে থাকি যেন আপনাকে নাহি করি প্রচার সভা কারো মাঝে, আমাকে যেন প্রচার না করি, যেন গুরু গোবিন্দ এবং তার ভক্তের কথাই যেন মুখে হয়। মায়েরা কথা বলবেন না, একেতে ভক্ত সংখ্যা কম, আর ওই যে আমার দূরে যে মায়েরা বসে আছে, আমার দূরের মায়েরা আসরে এসে বসলে আমারও ভালো লাগবে, আসরটাও ভরা লাগবে। দূরে থাকলে সাধন ভজনও হয় না, হরি কথাও শ্রবণ করা যায় না। দূরে দাঁড়িয়ে থাকলে হয় না। শাস্ত্রকার বললেন, মাথার বোঝা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে। কিসের বোঝা? মাথার বোঝা। তা আমরা কি সবাই মাথায় বোঝা নিয়ে এসেছি? না, এ বোঝা নয়। এটা হচ্ছে কি, যখন হরিকথা শ্রবণে বসবো, মন থেকে সমস্ত চিন্তা চেতনা দূরীভূত করে দিয়ে এক চিন্তা শুধু গোবিন্দ নাম স্মরণ করে বসতে হবে। একটাই চিন্তা, মনুষ্য জীবনে চিন্তা একটা। গৌরাঙ্গ দূরে থাকলে হবে না, গৌরাঙ্গর আসরে এসে বসতে হবে। তাহলে আমাদের একক চিন্তা, একটা চিন্তা। এই এক চিন্তাটা কথার উদ্দেশ্য কি? শ্রীমদ্ ভগবদ গীতায় তার মীমাংসা দিয়েছে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়াস্মি মা শুচি। এটা অর্জুনও বলেনি, সঞ্জয়ও বলেনি, ধৃতরাষ্ট্র বলেনি। এ কথাটা কি বলেছে? সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এটা অন্য কারো কথা না, এটা ব্যাসদেবেরও কথা নয়, এটা কোনো আর্য মহর্ষিদের কথা নয়, এটা বেদের ভাষ্য নয়, এটা বেদের কথা নয়। এটা কার কথা? সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। এই শ্লোকটা বিভিন্ন মহর্ষি বিভিন্ন ভাবে আলোচনা করেছেন। टीकाकार विभिन्न भावे टीका व्याख्या दिएছেন।
যে যতটা জলে নেমেছে তার ততটা ভিজে গেছে, সাধনার দ্বারা যে যতটা উত্তীর্ণ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওই একটা কথার নানাবিধ ব্যাখ্যা হতে পারে, কিন্তু মূলত একটা কথা আছে। ভগবান কি বললেন? সর্বধর্ম পরিত্যাজ্য। এ কথার এই মানে নয় অন্যান্য ধর্মকে পরিত্যাগ করে কেবল আমাকে স্মরণ করে, এটা নয়। বলছে তোমার মন থেকে সমস্ত চিন্তা চেতনা যে অন্যান্য ধর্ম আছে ওই ধর্মটাকে পরিত্যাগ করো। কি ধর্ম? ইন্দ্রিয়র যে স্বভাবজাত ধর্ম আছে, ইন্দ্রিয়র সমস্ত স্বভাবজাত ধর্মকে পরিত্যাগ করে খুব স্বভাববৃত্তটাকে পরিত্যাজ্য করে তোমার সমস্ত ইন্দ্রিয়কে একাকৃত করে শুধু আমাকে স্মরণ করো, তবেই আমি তোমাকে সংসার রূপ সাগর হইতে মুক্তি দেব। যে জগতে আমা ভিন্ন কিছু চায় না, যে আমা ভিন্ন কিছু বোঝে না, বোঝে না, যে জগতের মাঝে আমা ভিন্ন কিছু জানে না, জানে না, জগতের মাঝে যেজন দেহ মন জীবন যৌবন সমস্ত কিছু আমাতে সমর্পণে করিয়া যেজন আমার চরণে সমস্ত কিছু অর্পণ করে বলিতে পারে পারে, যেজন আমার চরণে এসে আত্মসমর্পিত করিয়া একবার দুবাহু তুলিয়া বলিতে পারে, গোবিন্দ হে, জগতে তুমি বিনে আমার আর বান্ধব নাই রে, গোবিন্দ তুমি বিনে আমার বান্ধব নাই রে, গোবিন্দ হে তুমি বিনে জগতে আমার আর কেহ নাই রে, গোবিন্দ তুমি বিনে আমার বান্ধব নাই রে, আজ আমার দেহ মন সব তোমার চরণে দিলাম, গোবিন্দ তুমি বিনে আমার আর জগতে কেহ নাই রে, আমার দেহ সব তোমায় দিলাম, গোবিন্দ তুমি বিনে আমার কেহ নাই রে, গোবিন্দ হে তুমি একটিবার বলো, এই জগতে তুমি ভিন্ন আমার কে আছে? তুমি ভিন্ন কোথায় আমার যাওয়ার জায়গায় আছে জগতে? আমি যেদিকে তাকাই তোমা ভিন্ন জগতে আর কিছু দেখতে পাই না। হরি বা জগতে তুমি ছাড়া আমার মনের কথা বলারও কেউ নেই, আমার মনের দুঃখ বুঝার মতো জগতে আপন বলতে কেউ নেই, একমাত্র মনের কথা তুমি জানো। কেননা জানো, সশব্দ সাধিতে যারো মনে আস, তাহার কাছে কইতে গেলে ঘটায় সর্বনাশ।
এ জগতে যাকে আপন ভেবে মনের কথা মনে মিলন করবার নিমিত্তে গিয়েছি, সবাই ব্যথা ছাড়া আমাকে আর কিছু দেয়নি। আমি যার কাছে আমার মনের কথা ব্যক্ত করতে গিয়েছি, সবাই শুধু আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার সরলতার সুযোগ বুঝে আমাকে আঘাত ছাড়া কোনোদিন ভালোবাসতে পারেনি। জানো গোবিন্দ, আজ দেখলাম এই জগতে জীবের তুমি ছাড়া আপন বলতে কেউ নেই। এই জগতে জীবের তোমার চরণ ছাড়া আর কোন দাঁড়াবার জায়গা নেই। হরি বল, হরি বল। তুমি ভিন্ন জগতে জীবের মনের কথা বলার শোনার কোনো আপন জন নেই। আমার ভগবান বললেন যে সমস্ত ধর্ম এই বাহ্যিক জগতের সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রয় নিয়েছে। জানিস আমি তাকে কি করি? আমার ভক্তের আরে কোনোদিন কোনো যন্ত্রণা থাকে না, ব্যথা থাকে না, থাকে না। আমার ভক্তের হৃদয়ে পরা শান্তির উদয় হয়, তার সুখ বিনে কোনো দুঃখ থাকে না, থাকে না। শুদ্ধ কৃষ্ণ ভক্তের কোনো দুঃখ থাকে না। দুঃখ বলতে কোনো জিনিস নেই। শুদ্ধ কৃষ্ণ ভক্তের সুখ বলতে দুঃখ বলতে কোনো জিনিস তার থাকে না, কারণ পরাশান্তির উদয় হয়। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, এই বাচ্চাগুলোকে এখন সরাব, শুদ্ধ কৃষ্ণ ভক্ত তার হরি নাম ছাড়া তার কিছু চাই না, হরি নাম ছাড়া কিছু জানে না, হরি নাম ছাড়া কিছু বোঝে না। ওই নামের মধ্যে এমন একটা সুখ উপলব্ধি করে যে সুখের সাগরে সদা সর্বক্ষণ ভাসে। তাকে দুঃখে শ্রীধাম বৃন্দাবনের বৈষ্ণব কুলতিলক নিত্যানন্দ বংশ শ্রী শ্রী তিনকড়ি বাবা মহারাজ তিনি বলেছিলেন, যত বড় দুঃখী জন হোক, যদি তিনবার নাম উচ্চ স্বরে কিংবা ভক্তির সহিত জপ করতে পার, তৎক্ষণাৎ তার সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যাবে। নামের এমন আনন্দ আছে। একদিন তাকে প্রশ্ন করেছেন, আপনি বললেন তিনবার, কতজন হাজার হাজার বার নাম লইল, তাদের দুঃখ যায় না কেন? বলছে ওরে একবারও হয়নি। বলছি কেন? বলছি ও নামটা করছে ভগবানের জন্য নয়, ও নামটা করছে নিজের সুখে থাকার জন্য। তা আমি যদি সুখে থাকতে চাই, যদি ভগবানের সুখ না চাই, তাহলে আমি সুখে থাকতে পারবো না। আর সুখটা যদি ভগবানের চরণে অর্পণ করে দেই, তিনি আমাকে যে সুখ দেবে সে সুখ আর কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। গোবরা কোনোদিন কেড়ে নিতে পারবে না। তাহলে সুখ সম্পদ তোমায় দিয়ে কাকে দেব? সুখ সম্পদ। সুখ হচ্ছে একটা সম্পদ। এজন্য একটা সখী উক্তিতে একটা পদের মধ্যে লিখেছে, ভগবান কৃষ্ণের কাছে বলছে, আমাকে কাদাইয়া বন্ধুরে, যদি তুমি থাকো সুখে, থাকুক আমার কুল দুঃখে ভরা, যেন থাকে তোমার কুল সুখে।
কথাটা ছোট, পথটা কত বড় কথা। যদি আমাকে কাঁদাইয়ে তুমি সুখে থাকো, ভগবানকে এমনি ভাবে যদি কেউ ভালোবাসিতে পারে, তার আর কোনো জম যাতনা কি সংসার রূপ সাগর হইতে ত্রাণ করে। সংসার রূপ সাগর মানে কি? এই কয়েকটা ছেলে মেয়ে নিয়ে সংসার করে, এটাই কি সংসার? না। সংসারে সব আছে, অর্থবিত্ত আছে, টাকা কড়ি আছে, কিন্তু দেহে যদি শান্তি না থাকে, এই রাজ্যে যদি শান্তি না থাকে, বাবা কোটি টাকা থাকলেও কি সে সুখী? হ্যাঁ? আর যদি কিছু নেই, ভিক্ষাবৃত্ত জীবন, তথাপি যদি অন্তরে সুখ লেগে থাকে, হ্যাঁ, তাহলে কি তার চেয়ে পৃথিবীতে ধনী আর কেউ আছে গো? হ্যাঁ, তার চেয়ে পৃথিবীতে কোনো ধনী থাকতে পারে না। আসুন আমরা একটু রাধামাধব কীর্তন করে আবার হরিকথার মধ্যে প্রবেশ করি। সবাই একটু রাধামাধব কীর্তন করবো তা? জয় শ্রী রাধে। আজ আমরা মধুর হরিকথায় প্রবেশ ছিলাম। এত সময় পায়ে হাত ধরে যাবে না, এত সময় আমরা অবগাহন করছিলাম হরিকথায়, মাঝে একটু রাধা মাধব কীর্তন করিয়ে নিলাম। কেন? এক ধাঁচে আলোচনা করলে আমরা তো ভক্ত এক প্রকারের নই। যুগ ধর্ম প্রবর্তনম জানিয়ে রাখতে হবে, যে যুগে যখন যাহা চায় তখন সেইভাবে ধর্ম প্রচার করতে হয়। যে যুগে যখন যাহা চায় সেই অনুপাতে ধর্ম প্রচার করতে হয়। সঙ্গীতময় ভাগবত আগে ছিল না, এখন আছে। যদি বলে সুখদেব গোস্বামীর এইটা ছিল ওইটা ছিল না, আরে সুখদেব গোস্বামী পড়িতে গেছিল, মায়াতে গেছিল, সে বিয়ে করে নাই। তোমরা তো বিয়ে করো, তোমরা সংসার করো, সমস্ত কিছু করো। হ্যাঁ, সুখদেব গোস্বামী ভাগবত পড়ে টাকা নিয়েছিল, আমরা তো নিচ্ছি। তাহলে কারোর সাথে কারো তুলনা পৃথিবীতে হবে না। সুখদেব গোস্বামীর সাথে যদি তুলনা করি, ভারত বাংলার মধ্যে একজন ব্রাহ্মণ নাই, বৈষ্ণব নাই, বেশাসনে বসার যোগ্যতাই নাই ভারত বাংলায়। কারণে যদি সুখদেব গোস্বামীকে টানতে যাই, কারণ তার যে যে গুণাবলী ছিল তার একটাও আমার মধ্যে নেই। তার চরণের দাস হওয়ার মতো যোগ্যতাও এখনো আমার হয়নি। এজন্য কারোর সাথে তুলনা দিয়ে কোনো কথা বলা যাবে না। কেন যাবে না? এর একটা এক্সাম্পল আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাতৃতুল্য, তিনি যে অবস্থানে আছেন, এ দেশে তার চেয়ে সুন্দরী নারী অনেক আছে, বিশ্ব সুন্দরী থাকতে পারে, কিন্তু ওই জায়গা যাওয়ার মতো ক্ষমতা কারণে ওটা ভগবানই তাকে করুণা করে ওই শক্তি এবং ওই যোগ্যতা দিয়ে তাকে পাঠিয়েছে। তদ্রূপ অযথা আমাদের ওই উনি পারলো, উনি করেছিল, এটা বলা যাবে না। আমি কতটুকু কি করতে পারছি এটাই জানবার বুঝবার বিষয়। আমার দ্বারা কতটুকু জগতের কল্যাণ হলো, আমার দ্বারা পৃথিবীতে। সুখদেব গোস্বামীর উদাহরণ যদি টানতে যাই, আমা রাধে রাধে মা, আমার দিকে তাকাতে হবে, চরণ ধরে করি মানা, কেউকে টেনে এনে কথা বলবে না। ভাগবতে রাগ করা যায় না, আমি কিন্তু সময়তে কিছু ফিক্কেও লাগাই, কারণ ছেলে যদি ঔষধ খেতে না চায় তাকে মেরে খাওয়াতে হয়। যদি বলেন কেন খাওয়াতে হয়, মারবেন কেন? ছেলেকে মারা হয় কারণ বলছে ওই ঔষধটা মেরে যদি খাওয়াতে পারি তবু আমার ছেলেটা একটু সুস্থ থাকবে। মা বাবা কি বলে? মেরে খাওয়াচ্ছে, সে ঔষধ খাওয়াতে ছেলেকে মারবে কেন? তো মারছে উদ্দেশ্য আমার ছেলেটা যেন মেরেও যদি আমি একটু ঔষধ খাওয়াতে পারি, তাহলে আমার ছেলেটা যদি সুস্থ থাকে তাহলে আমি একটু শান্তি পাবো, তাই তো? হরি কথার মধ্য দিয়ে যেমন করে হোক, শাসন করেই হোক,
ভালোবাসা দিয়েই হোক যদি হরি কথা কর্ণে প্রবেশ করানো যায়, তাহাতেই মানব জীবনের ধন্য হবে জানিবে নিশ্চয়। এটা জানতে হবে, এটা বুঝতে হবে, এটা শিখতে হবে। যে করে হোক আমার লক্ষ্য, মা বাবার লক্ষ্য সন্তানকে সুস্থ রাখা, আর ধর্মযাজকের লক্ষ্য থাকবে প্রতিটা জীবকে হরি কথা কর্ণে প্রবেশ করানো। যে কথাটাই হবে যেন ভাগবত মুখী জীব হয়, তাতে ছলে বলে কলে কৌশলে। এজন্য শ্রীমতী রাধারানী বলছে যে সখীরে, কেহ যদি মিছা করে কৃষ্ণ কথা শুনায় মোরে, আমি সহজে তা মেনে লই প্রাণ সইরে। কৃষ্ণ কথার মিছেও ভালো, কৃষ্ণ কথার মিছেও ভালো। যদি কৃষ্ণ কথা হয়, মিথ্যা কথা হলেও সেটা জানিবে এটা মঙ্গলময় কথা। মিথ্যা কথা জানি শাস্ত্রে নাই, তথাপি যদি কৃষ্ণ বিষয়ক হয় সেটাই জীবের মঙ্গল হবে, কারণ ওর মধ্যে কৃষ্ণ আছে। তো একদিন ছোট্ট একটু লীলা একেবারে, তারপরে যাবো ওখানে। এই এক্সাম্পলটা কথা আসলে সেটাকে না বললে ভালো লাগে না, তাই তো? না বলবো না? এই ছোট্ট একদিন শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে, সাথে তার অনুগত সখীরা আছে, বিশাখা, ললিতা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা সকলেই সঙ্গে আছে। তো পার্শ্ববর্তী লোকেরা তো যখন এক সখী আর এক সখী ভগবান কৃষ্ণের শ্রীমতী রাধার কাছে ভগবান সম্বন্ধে জানতে চেয়েছে। সখী জানিস আমাদের এত পোড়া কপাল, আমরা প্রাণবল্লভকে ভালোবাসতে চাই, কিন্তু প্রাণবল্লভকে আমরা ভালোবাসতে চাইলে কি হবে? প্রাণবল্লভ তো আমাদের নয়, প্রাণবল্লভ তো তোর। তুই একটু, আমরা যতই তাকে ভালোবাসি কিন্তু সে তো আমাদেরকে ভালোবাসে, শুধু সে ভালোবাসে তোকে, তাতেও কোনো দুঃখ নেই। সে আমাদের ভালো নাই বা বাসুক, তাতেও কোনো দুঃখ নেই। কিন্তু বল সখী, জানিস তোর মুখ থেকে তুই একটিবার প্রাণবল্লভের একটু কথা আমাদের একটু বল। কথার ছলে শ্রীমতী রাধারানী হেসে দিয়েছে। আরে প্রাণবল্লভ কি শুধু আমার একা? তাকে যে যেমন করে ভালোবাসবি ঠিক, যদি আমার চেয়ে তোরা কেউ বেশি ভালোবাসতে পারিস, তোরা নিয়ে যাবি তাকে। বিশাখা আর ললিতা গিয়ে বলছে, রাধে যদি গগনে চাঁদ ওঠে না, ওই চাঁদটা সবাইকে আলো দেওয়ার জন্য থাকে, কিন্তু যার ভাগ্য খারাপ, যার কর্ম মন্দ, পৃথিবীতে যদি অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, ওই সূর্যের কিরণ সে কখনো দেখতে পায় না। তুইও নারী, আমিও নারী, কিন্তু নারী কুলে জন্মগ্রহণ করলে কি হবে? তোর ভাগ্যেই প্রাণবল্লভের ভালোবাসা আছে। আমরা যে ভজন অন্ধ, সাধন অন্ধ, এমন ভজন করে আসিনি যে প্রাণবল্লভের ভালোবাসা আমরা পাওয়ার যোগ্যতা অর্জন করেছি। ওটা তোর ভাগ্যের জন্য। কথা বলছে আর হাসছে, হেঁটে 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 যাচ্ছে। তাই কিছু দুষ্ট লোক আছে না, কৃষ্ণবাদিনী আছে কি না? জগতে কৃষ্ণবাদিনীর কিন্তু অভাব নেই। তখনও ছিল, এখনো ঠিক আছে। তখনও ছিল, এখনো ঠিক
কৃষ্ণবাদিনী আছে। বলছি ওই কতগুলো দেখবেন আমাদের পাড়া গায়ে আছে, ফিসফাস করে কথা বলে, সামনে যাওয়ার যোগ্যতা নাই কিন্তু ওই পিছন থেকে ফুটুর ফাটুর কথা বলে, এরকম আছে না? সামনে গিয়ে কিচ্ছু বলতে পারবে না, ওই পিছনে কুচ্ছ রটনা করে, এরকম কিছু লোক আছে। তখনও কিছু ছিল, ওরা একজন আর একজনকে বলছে, দেখ দেখ ইস কৃষ্ণ কলঙ্কিনী, ওর কোনো লজ্জা শরম নেই, ওই কৃষ্ণর সাথে প্রেম করছে, মানে বিভিন্ন যত ধরনের কুচ্ছ, কথায় কথায় কৃষ্ণ বলছে, কথায় কথায় কৃষ্ণ বলছে, মানে কৃষ্ণকে উপমা দিচ্ছে। শ্রীমতী রাধারানী যখনই ওরা কৃষ্ণ বলছে, শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে পড়ছে আর ওদের দিক তাকিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তোমার করুণা ওদের প্রতি হয়েছে, তোমার করুণা ওদের প্রতি হয়েছে। আজ কৃষ্ণ বাদিনীর মুখে কৃষ্ণ নাম হচ্ছে, কত পরম আনন্দ। যারা তোমাকে ভালোবাসে না তারা আজ তোমার নাম করছে। শ্রীমতী রাধারানী শুধু কৃষ্ণ নামটাই শুনেছে, আর কিছু শুনে। রাধারানী কি যেন এত মন্দ বলেছে এটা শ্রীমতী রাধারানী শুনেনি, শুনেছে শুধু কৃষ্ণ। কর্ণটা কেমন একটু ভালো করে বুঝতে হবে, এই কথাটা বুঝতে হলে একটু শক্ত জ্ঞানের প্রয়োজন, কাঁচা জ্ঞানে কিন্তু এই কথাটা বোঝা যাবে না। ভজনটা কেমন, বনে গিয়ে ভজন করতে হয় না, এটাই একটা বন। এটা বন কেমন, বনে গিয়ে বনে থাকে কি গাছপালা, বৃক্ষ, তরুলতা, পশু পাখির ডাক থাকে না? তো একটা ভজন দ্রষ্টা ব্যক্তি এই সংসারটাকেই জঙ্গল মনে করে, ওই সংসারে বসে চোখ বুজে ভজন করছে। কেমন করে? স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন, আত্মীয় স্বজন যে যা বলুক কিচ্ছু তার কানে যাবে না, শুধু তার কানে যাচ্ছে হরি নাম, কৃষ্ণ নাম, তার আর কিছু কানে যায় না। তোমরা যে যা বলো ভাই, আমি কৃষ্ণ নামই চাই। কি চাই? তোমরা যে যা বলো ভাই, শুধু হরি নামই চাই। হরি নাম ছাড়া যেন আমি আর কিছু না পাই। তোমরা যে যা বলো কোনো দুঃখ নেই, আমি যেন কৃষ্ণ বিনে কিছু জানি না, কৃষ্ণ বিনে কিছু বুঝি না। আমি যেন কৃষ্ণ নাম ছাড়া আর কিছু কর্ণে শ্রবণ করি না। এটা ভজন। শ্রীমতী রাধারানী অন্য কিছু শোনেনি, শুধু একটা নাম শ্রবণ করেছে, সেটা কি? কৃষ্ণ নাম। ললিতা বিশাখা ধাক্কা দিয়েছে, এই অপলকে নয়নে ওদের দিকে তাকিয়ে আছিস কেন? ওরা যে তোকে এত মন্দ বলছে, এত কলঙ্কর কথা বলছে, তুই শোনস না? তোকে যে কলঙ্কিনী বল, কি বলছে সখী? বলছে তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলছে, তোকে কলঙ্কিনী বলছে, তোকে কুচ্ছ কথা বলছে, তুই ওটা শুনছিস কি করে গো? শ্রীমতী রাধারানী বলছে, সখী লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই তাহা শুনি। লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, তবে শোন, তোদের মধ্যে আর আমার মধ্যে ব্যবধান কি জানিস? বলছে কি? তোরা যেমন কলঙ্কটা শুনতে পাস, কিন্তু আমার বধূর নাম শুনতে পাস না। আর জীবনে আমি শ্রীমতী একমাত্র আমার বধূ আর নাম ভিন্ন, কলঙ্কটা আমার কর্ণে এসে পৌঁছায়। আমার কর্ণে একমাত্র ভগবানের নাম, অর্থাৎ ওই গোবিন্দের নাম ভিন্ন, আর কোন ধ্বনি এসে পৌঁছায় না।
ভজন দ্রষ্টা ব্যক্তিগণ ওই লীলা ধ্যানে দর্শন করে বললেন, শ্রীমতী, এজন্যই তো তুমি প্রেমের মহাজন, এজন্যই তুমি প্রেমের মহাজন, যে তোমায় কৃষ্ণ ভিন্ন, অর্থাৎ এই দেহটা যে কৃষ্ণ চরণে সমর্পণ করেছো, তুমি যেদিকে যাহা শ্রবণ করো তাহাই কৃষ্ণ কথা হয়ে যায়। শ্রীমতী রাধারানী যাহা শ্রবণ করছে সমস্তই কি? কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগাথা। সে কৃষ্ণ বিনে অন্য কিছু শ্রবণ ইন্দ্রিয় দ্বারা শ্রবণে করে না। যা দৃশ্য ভাব তা দৃশ্য লাভ। তোমার ভাবনাটা যেমন তোমার তেমনই কিছু লাভ হইবে। তুমি যদি কৃষ্ণ ভাবনায় মনকে ডুবাতে পারো, তুমি যদি কৃষ্ণ নামে ডুবে যেতে পারো, তাহলে কি জানো, তুমি ভিতরেও কৃষ্ণ, বাহিরেও কৃষ্ণ দেখবে। আর বাহিরেও কৃষ্ণ, ভিতরেও কৃষ্ণ। কোন? এই যে ঘরের ভিতরে কৃষ্ণ নয়, আর একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আর একটা ঘর থাকে, সেই ঘরের কথা বলছি। কোন ঘর? এই যে আমার নির্মল বাবা ঘর দিয়েছে না, এই ঘর নয়, এটা হচ্ছে এই দেহ ঘর। তাহলে এই দেহ ঘরের যারা কৃষ্ণ সমর্পিত চিত্ত, তাদের কি হয়? বাহিরেও কৃষ্ণ, ভিতরেও কৃষ্ণ দর্শন হয়। রাধে রাধে কৃষ্ণ তাদের কৃষ্ণময় জীবন হয়ে যায়। তাই শ্রীমতী বললেন, ললিতা বিশাখারে, আমি কলঙ্কিনী কথাটা শুনি নাই, আমি শুনেছি আমার বধূয়ার নাম। বলছে, তাহলে তুই কাঁদছিস কেন? বলছে, আমি কাঁদছি কেন? আমার বধূয়ার কৃপার কথা, বধূয়ার করুণার কথা ভেবে। বলছে, কেন? আমার বধূয়ার এত করুণা, কয়েকদিন আগেও যারা ওকে নাম শুনতে পারতো না, আজ তারা ওর নাম করছে। আজকাল কিছু সমাজে বৈষ্ণব দেখতে পারে না, আবার বৈষ্ণব নিয়ে সমালোচনা করে। আমি বলি, প্রভু ওদের কৃপা করো, ওরা যেন বৈষ্ণবের সমালোচনা আরো করতে পারে, কারণ ওদের মুখে বৈষ্ণবের নাম